নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বারুইপুরে বিরলতম রোগে আক্রান্ত শিশু, নিজের সন্তানকে বাঁচাতে দিশেহারা হতদরিদ্র পরিবার। 16 কোটি টাকার একটি ইঞ্জেকশনের দাম, যা বিরলতম রোগে আক্রান্ত শিশু রোগ নির্ণয়ের জন্য। বিরলতম রোগে আক্রান্ত শিশু আর সেই রোগের চিকিৎসা করার জন্য দিশাহারা হয়ে গেছে হতদরিদ্র পরিবার। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে শিশুর বাবা এবং মা। এই রোগের একটি ইঞ্জেকশনের দাম আনুমানিক 16 কোটি টাকা। সেই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত দিশেহারা হয়ে গেছে পরিবারের সদস্যরা। আর 5টা শিশুদের মতন 2022 সালে বাবা মার কোল আলো করে জন্মেছিল রিজওয়ান সর্দার। জন্মের পর থেকে আর 5টা শিশুর মতোই বড় হয়ে উঠছিল, কিন্তু হঠাৎই শিশুর শরীরে ধরা পড়ল মেরুদণ্ডের পেশির অ্যাট্রফি টাইপের দুটি রোগ। পরিবারের লোকজন এই বিরল রোগের চিকিৎসা খুঁজবে দিশাহারা হয়ে পড়েছে। প্রথমে শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে একটি চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশ্যে আসে। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি একটি জেনেটিক ডিসঅর্ডার, যা মেরুদণ্ডের মোটর নিউরনকে প্রভাবিত করে, যার ফলে পেশির অবক্ষয় এবং দুর্বলতা দেখা যায়। এই রোগের কারণে সাধারণত 6 থেকে 18 মাস বয়সের মধ্যেই প্রকাশ পায়। টাইপ 2 SSMM সহ শিশুরা স্বাধীনভাবে বসতে পারে না, কিন্তু কখনো হাঁটতেও পারে না। এই রোগের প্রতিকার একটি ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এই ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। সাধারণত ইঞ্জেকশন আমেরিকা থেকে আনতে হয়। দিন আনা দিন খাওয়া পরিবারের এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজীরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সর্দার। আজিজুল পেশায় ফল বিক্রেতা। কার্যত দিন আনা দিন খাওয়া পরিবার, কিন্তু আজিজুলের ছেলে রিজওয়ানের শরীরে বিরলতম জিনগত এই রোগ দানা বেঁধেছে। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন হতদরিদ্র আজিজুল সর্দার। আপনার নাম কি? কাশ্মীরা সর্দার। এই কোথায় থাকেন আপনি? আমাদের বাড়ি শঙ্করপুর গাজীরহাট। কোন থানা এটা? এটা বারুইপুর থানা। হ্যাঁ, আপনার ছেলের সমস্যাটা কি কবে থেকে হলো, কি একটু যদি বলেন? আমার ছেলের এই সমস্যা 1 বছর আগে ধরা পড়েছে। 1 বছর পর্যন্ত আমরা কিছু বুঝতে পারিনি। ছেলের বয়স কত? এখন 2 বছর 8 মাস। হ্যাঁ, তারপর 2 বছর আর আমরা প্রথম থেকে একটা বাচ্চা দেখতাম, প্রাইভেট ডাক্তার দেখিয়েছি। দেখানোর পরে ও ডাক্তার বলতো যে ও আস্তে আস্তে ঠিক, ও অনেক হেলদি, ঠিক হয়ে যাবে। তারপরে যখন 9 মাস বয়স দেখতে পাচ্ছি যে ও কোনোটাই কিছু হচ্ছে না, দিনের পরে দিন আরও অসুস্থতা হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। তারপর আমরা প্রাইভেট একটা ডাক্তার দেখাই। সেই ডাক্তারের অনুমতি থেকে আমরা পিজি থেকে বাংলা রেফার করে। ওখানে আমরা ডাক্তার দেখিয়েছি। দেখানোর পর ওখানটা একটা জেনেটিক রিপোর্ট আসে, যেটা হচ্ছে কি অনেক টাকার বিষয়। যে রিপোর্টটা আসে, যে ইঞ্জেকশন আমাদের কলকাতায় কোথাও পাওয়া যায়, সেটা একটা আমেরিকায় পাওয়া যায়। একটা ইঞ্জেকশন যার দাম 16 কোটি টাকা, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে জোগাড় এটা করা। কি কলকাতার ডাক্তার বললো না আরো কোথাও নিয়ে গেছিলেন? আমরা ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম। সেখানকার ডাক্তার কি বললো? সেখানকার ডাক্তার বলছে একটা ইঞ্জেকশন, সেটা দিলে আর 5টা সাধারণ বাচ্চার মতো চলতে ফিরতে পারবে। হ্যাঁ, ইঞ্জেকশনটা কত দাম, কোথায় পাওয়া যায় বললো? ইঞ্জেকশনটার দাম 16 কোটি টাকা, যেটা আমেরিকা থেকে পাওয়া যায়। তো সেই টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আপনার কি চাইছেন? আমরা চাইছি আর 5টা বাচ্চার মতো আমার বাচ্চা হাঁটাচুটা করে সাধারণ জীবনযাপন পাক। আর বাচ্চার নাম কি আপনার? আমার বাচ্চার নাম রিজওয়ান সর্দার। আপনার নাম কি? আমার নাম কাশ্মীরা সর্দার। Subscribe our channel. Press the bell icon.